হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইলিমিলি ব্লগস থেকে বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। কি আমার ভিডিও দেখে মনে হচ্ছে যে ইলিমিলি কোথায় চলে যাচ্ছে একা একা? জানতে হলে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমার ভয়েস হয়তো ডিফারেন্ট লাগতে পারে কারণ আমার ঠান্ডা লেগেছিল। এইখানে আমি আমার বড় আপুকে বিদায় দিয়ে চলে যাচ্ছি। তোমাদের সবাইকে ছেড়ে আমি চলে যাচ্ছি অন্য দেশে। জীবনের প্রথমবারের মতো আমি হচ্ছে একা একা এত দূর যাচ্ছি। যে কিনা ঠিকমতো বাংলাদেশেই রাস্তা পার হইতে পারে না, সে আবার বিদেশ যাচ্ছে। এই কথাটা আমি প্রায় শুনে থাকি কিছু টক্সিক মানুষদের কাছ থেকে। আমার কখনো বাসার বাইরে এত দূর কখনোই আসা হয়। আমি বাসা থেকে বের হলে আমি খিলগাঁওয়ের মধ্যেই থাকি, যেহেতু আমার বাসা খিলগাঁও। তো আমি এর জন্য ওইরকম বাংলাদেশের রাস্তাঘাটও চিনি না, কিন্তু আমার অনেক কনফিডেন্স যে আমি সবকিছুই পারবো ইনশাআল্লাহ। তো আজকে প্রথমবারের মতো আমি এয়ারপোর্টে যাওয়ার পথে আমার অনেকের সাথেই দেখা হয়েছিল। উনি স্পেনের আর উনি হচ্ছে ইন্ডিয়ান একটা আপু। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে প্লেন দেখছিলাম যে কতটুকু পর্যন্ত এসেছিল। আমাকে নিয়ে অনেক মানুষের অনেক ধারণা, এন্ড আমাকে নিয়ে তাদের কোনো কনফিডেন্সও নেই যে আমি একা একা কিছু করতে পারবো না, বাংলাদেশেই চলতে পারি না ঠিক। আমি আসলে অনেক কথাই শুনেছি আমার ব্যাপারে। তো আমার কাছে নিজের কাছে মনে হয় যে আল্লাহ পাশে থাকলে আমি সবকিছুই পারবো। আমি পারি না বলতে আমি সবসময় আমার বোনের সাথে বের হই, আমি একা একা কখনো বের হওয়া হয়, যার কারণে আমি কোনো কিছু এরকম জানি না, পারি না। আসলে পারি না বলতে আমি কখনো শিখারও চেষ্টা করিনি, জানানোর চেষ্টা করিনি আমার কেন পারতে হবে, যেহেতু আমার বোন আমার পাশে থাকে। কিন্তু এখন আমি জীবনের এমন এক পর্যায়ে আছি যেখানে আমি একাই চলতে হবে, একাই সবকিছু করতে হবে। আমি চাইলে আমি আর বোনকে সাথে করে নিতে পারবো না, আমি চাইলে আমার কাউকে সাথে করে নিতে পারবো। তো এখানে আমি একা একা সবকিছু শেষ করে প্লেনে উঠে গিয়েছি। মাশাআল্লাহ, এই সুন্দর সুন্দর আকাশ দেখতে দেখতে আমি হচ্ছে এখন কলকাতা পৌঁছে যাব। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম ট্রাভেল করতেছি, আমি ট্রাই করতেছিলাম যে সবকিছু এনজয় করার। মনে হালকা একটু স্ক্যার্ড ছিলাম যে করতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সবকিছু একা একা করেছি। আসলে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনফিডেন্স। নিজের মধ্যে কনফিডেন্স থাকলে সবকিছুই পারা যায়। তো কলকাতা এয়ারপোর্টে এসে আমি একটু ঘুরতেছিলাম এন্ড আমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আমি এখানে একটা শপে বসেছি খাবার জন্য। আমি জানি না আমি এটা কি অর্ডার করছি, বাট এয়ারপোর্টের খাবার একটুও ভালো ছিল না। তারপর একটু খেয়ে হচ্ছে আমি আবার ঘুরছিলাম, যেহেতু আমার হচ্ছে কানেক্টিং ফ্লাইট। এইখানে আবার ইমিগ্রেশন শেষ করে আমি আবার চলে যাচ্ছি। আমি আসলে মেইনলি যাচ্ছি দিল্লিতে। তো আমি আবার কলকাতা থেকে ফ্লাইটে উঠবো, দেন আমার দিল্লিতে যাব। এই তো কলকাতাতে এই আপুর সাথে আবার আমার দেখা হয়ে গিয়েছিল, তো আমরা একসাথে আবার প্লেনে উঠে যাই। আসলে এটা একটা অন্যরকম ফিলিংস, প্রথমবারের মতো একা একা কোথাও যাচ্ছি। আমি আসলে সবকিছু এনজয় করার ট্রাই করছিলাম। তো কলকাতা যাওয়ার সময় আমার পাশে একটা আপু বসছিল, তো ওইখানে আমরা অনেক কথা বলতে বলতে কলকাতা পৌঁছে গিয়েছিলাম। কিন্তু এই দিল্লির ফ্লাইটে একটু বোরিং লাগছিল, তারপর গান শুনতে শুনতে ঘুমাতে ঘুমাতে চলে গিয়েছিলাম। তো ফাইনালি আমি হচ্ছে দিল্লিতে পৌঁছায় যাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একা একা বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে আসছি। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন, জীবনে আমার অনেক দূর যেতে হবে, দোয়া করবেন আমি যাতে সবকিছু একা একাই করতে পারি। আমি ইন্ডিয়াতে আসছি মেইনলি হচ্ছে আমার একটা ফ্রেন্ডের বাসায়। আমার ইন্ডিয়া আসতে আসতে প্রায় রাত 1টা বেজে গেছিল। তারপর হচ্ছে আমার ফ্রেন্ড ক্যাব বুক করে দেয় আর আমি বাসায় চলে আসি। লাইফে এরকম একটা ফ্রেন্ড পেয়েছি আমি, আলহামদুলিল্লাহ। ও এত কেয়ারিং, আমি বাংলাদেশে আসার সময় থেকে ও আমার এত কেয়ার করছে। এখানে আসার পর রাত 3টা বাজে অনেক স্ন্যাক অর্ডার করি, মাত্র 2 মিনিটেই চলে আসছে। তো ইন্ডিয়া আসার পর আমি দেখে লোভ সামলাতে না পেরে সাথে সাথে অনেক কিছু অর্ডার করে ফেলি। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।